মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। রাস্তা না জলাশয়, চোখে দেখে বোঝার উপায় নেই। হাঁটু সমান কাদা আর জলমগ্ন কাঁচা রাস্তার উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজারেরও বেশি মানুষ বলে অভিযোগ। ঘটনাটি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাণীকান্তটোলা এলাকার। আর এই অবস্থার প্রতিবাদে এলাকার পুরুষ মহিলা সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং রাস্তা তৈরির দাবিতে সরব হন। তাদের অভিযোগ, বিক্ষোভ দেখাচ্ছি প্রায় এটা আমাদের বাণীকান্তটোলা 40 বছর ধরে এই বসবাস করে, কিন্তু একমাত্র হচ্ছে বাণীকান্তটোলায় একই একটা রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলের কোনো যোগ্যই না। এতদিন থেকে অ্যাপ্লিকেশন করছি কিন্তু রাস্তা করার কোনো কথাই নেই। আমরা বারবার সবার কাছে গেছি কিন্তু রাস্তা করছে না। দুইটা মেম্বার কাছে গেলাম, মেম্বারদের ওরাও অ্যাপ্লিকেশন করলো কিন্তু রাস্তা করার কোনো কথাই বলছে না। এই রাস্তাটার জন্য কত কি হয়েছে, কত ঝামেলা, কত কিছু হয়েছে, কিন্তু রাস্তা হয়নি। শুধুমাত্র এই রাস্তাটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করে এই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা আন্দোলন করেছি সবাই মিলে, মানে আমাদের এখানে এক কোমর জল জমে যায় এই রাস্তার মধ্যে। প্রায় 6-7 হাজার লোক আছে আমরা বাণীকান্তটোলাতে, কিন্তু আমাদের এখানে কোনো পেশেন্ট, কোনো ডেলিভারি যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমরা খাটে করে নিয়ে যাই, এই দুর্গাপুরে গাড়িতে চাপিয়ে রতুয়া নিয়ে যাই। আমাদের এখানে রাস্তাঘাট কিছু হচ্ছে না। আমরা কত এমএলএকে, কত প্রধানকে, কত ডিএমকে, কত বিডিওকে বলেছি, ওরা কিন্তু অ্যাকশন নিচ্ছে না। আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টিতে আসছি হাট করতে, প্রত্যেকদিন বাজার করতে আসছি, আমাদের মানে পা পিছলে পড়ে যাচ্ছি। কতজনের পা হাত এই রাস্তাতে ভেঙে গেছে, জল অনেক হয়ে যাচ্ছে, 2 সাইডে পাট আছে। মানে আমাদের রাস্তাটা এত অসুবিধা আছে কিনা যে বলার কথা নাই। ভালো ভালো কুটুম মেয়েদেরকে দেখতে আসে না, বলছে আপনাদের তো রাস্তা ভালো নাই, কি করে অত দূরে যাবো আমরা মেয়ে ছেলের বিয়ে দিতে। সমস্ত স্কুলের বাচ্চারা স্কুল আরএলসাই স্কুল এবং ভল্লুকা স্কুলে যাতায়াতের জন্য এবং রতুয়া স্কুলে মানে স্কুল যাওয়া আসা করতে পারে না বলেই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। এই রাস্তার কারণে রাস্তাটা যেন হয়, না হলে আমরা সামনে আসছে বিধানসভা ভোটে আমরা এই চারটা বুথ আছে, 4টা বুথের সম্পূর্ণ ভোট বৈকুণ্ঠ করে দেবো, মানে আমরা কাউকে ভোটই দেবো না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই বিষয়ে জেলা পরিষদের সদস্য মঙ্গলী চৌধুরীর প্রতিনিধি লালটু চৌধুরী জানান, সত্যি এটা যেটা গ্রামবাসী বলছে এটা সত্যি কথাই, যেহেতু রাস্তাটা অনেক খারাপ। আগে রাস্তাটা ছিল, দুদিক থেকে রাস্তাটা বাদ দিয়ে যাওয়া আসা ছিল, বাদ দিয়ে একটা দিয়ে দেবীপুর, একটা দিয়ে চেকপোস্ট দিয়ে দুর্গাপুর। যেহেতু এখন গ্রামবাসী আরও গ্রাম পাশে বসেছে, তার কারণে রাস্তার চলাচলটা অনেকটাই বেড়েছে। ওই রাস্তা দিয়ে এখন লোক দুর্গাপুর দিয়ে আসা যাওয়া, মানে মেন রাস্তা হয়ে গেছে ওটা। রাস্তাটার খুব দরকার, সেহেতু গ্রামবাসী আমাকে একটা কমপ্লেন জানায় এবং আমাদের বিধায়ক মাননীয় সমর মুখার্জিকেও জানায়। তিনিও আমাকে ফোন করে বলে, তখন আমরা মালদা জেলা পরিষদ থেকে স্কিমটাকে বরাদ্দ করি। এবং যেহেতু আপনারাও জানেন কি অর্থবর্ষে স্কিমটাকে পাস করানো হয়, তারপরে স্কিমটা স্যাংশন হয়, তারপরে টেন্ডার হয়। তো স্যাংশন পর্যন্ত হয়ে গেছে, আজকে ইঞ্জিনিয়ার আসছে, আসার পরে স্কিমটার আবার এস্টিমেট হবে এবং টেন্ডার হবে। খুব দ্রুত গতিতে আমরাও চাপ দিয়ে ইঞ্জিনিয়ারকে খুব দ্রুত গতিতে কাজটা করানোর চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি করাবো। এখন দেখার কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।